৩৮ বছর বয়সে এসে এখনো পর্যন্ত আর্জেন্টিনার সেরা খেলোয়াড় লিওনেল মেসি, এটা আপনি কল্পনা করতে পারতেছেন? এটা আসলে কল্পনা করার মতন না। ৩৮ বছর বয়সে ওয়ার্ল্ডের অনেক গ্রেট লেভেলের ফুটবলাররা তারা ফুটবলটা ছেড়ে অবসরে চলে যায়। এই ৩৮ বছর বয়সে এখনো পর্যন্ত আর্জেন্টিনার ওয়ান অফ দি বেস্ট ফুটবলার রাইট নাও মেসি। নতুন অনেক ফুটবলার আর্জেন্টিনা স্কোয়াডের মধ্যে আসছে, আসে নাই? অবশ্যই আসছে। আপনি দেখেন এই যে আর্জেন্টিনার এই স্কোয়াডের মধ্যে কত শত প্লেয়ার আছে যেগুলো কিনা মেসির টপ লেভেলের পারফরমেন্সের ধারে কাছেও নাই, যে তারা স্কোয়াডে আসলেও এই জায়গার মধ্যে এখনো পর্যন্ত বিবেচনা করা হচ্ছে যে মেসি টপ পারফর্মার আর্জেন্টিনার হয়ে এখনো পর্যন্ত রাইট নাও। এখন মেসির বয়স ৩৮। তো আপনি একটা জিনিস পার্থক্য দেখেন, আপনি রোনালদোর বয়স ৪১, কিন্তু পর্তুগাল দলের মধ্যে তাকে আর ওভাবে কাউন্ট করা হচ্ছে না যেভাবে মেসিকে কাউন্ট করা হইতেছে। এবং মেসি যে দলের জন্য কত বড় গুরুত্বপূর্ণ সেটা ম্যাচের ইমপ্যাক্ট দেখলে বোঝা যায় মেসি যখন দলের হয়ে খেলে। আপনি একটা জিনিস দেখেন, রোনালদো তো দেশের হয়ে খেলতেছে, আপনি পর্তুগালের খেলা তো আজকে দেখলেন। এই যে মেসি উইথ গোল উইথআউট গোল, তাও পিচের মধ্যে ইফেক্টিভ। আর রোনালদো উইথ গোল ইফেক্টিভ, উইথআউট গোল অ্যাজ এ দুধভাত খেলোয়াড়ের মতো। তো আপনি একটা জিনিস দেখেন, এই যে আমাদের জেনারেশন যেই ফুলাপাইনগুলো মেসি রোনালদোর পিক টাইম দেখে আসছে তারা খুব ভালো মতন করেই জানে রোনালদো অ্যাজ এ স্কোরার ফাইন, টপ লেভেলের স্কোরার। তো এখন ৪১ বছর বয়সে এসে রোনালদো আর সেভাবে করে কন্ট্রিবিউশন করতে পারছে না দলের হয়ে। এই যে রোনালদো ডিবক্সের সামনে 1 ভার্সেস 1 আর ট্যাপ ইনের মধ্যে ক্লিনিক্যাল, রোনালদোর মতন ট্যাপ ইন গোল করা এত অ্যাবিলিটি কোনো ফুটবলারের ছিল না যখন তার প্রাইম টাইমের মধ্যে ছিল। আমি রোনালদোকে ডেনাই করতেছি না, জাস্ট পার্থক্যটা বোঝাচ্ছি। ট্যাপিনে, তারপরে 1 ভার্সেস 1-এ রোনালদোর মতন গ্রেটেস্ট কোনো ফিনিশার আর নাই। তো দেখেন আজকে সেই রোনালদো 1 ভার্সেস 1 ট্যাপিনের মধ্যে কি বাজে বাজে মিস করতেছে। তো তাহলে দেখেন রোনালদোর পারফরমেন্সটা ডিপেন্ড করে অনলি গোলের ক্ষেত্রে। আজকে পর্তুগালের খেলার মধ্যে গোল ছাড়া এই জায়গায় রোনালদোর প্রেজেন্টেশনটা একদম কোনো কি বলবো, কোনো ইফেক্ট ফেলতে পারে না পর্তুগালের জন্য। কিন্তু মেসি দেখেন, মেসি যখন স্কোর করে তাহলে তার দলের মোটিভ চেঞ্জ হয়। ফার্স্ট অফ অল ধরেন মেসি একটা ম্যাচের মধ্যে স্কোর করে নাই, তখন পুরো আর্জেন্টিনার দলের হয়ে যদি কোনো একজন ফুটবলার স্কোর করে, ওই স্কোর করার পিছনে যদি কোনো চান্স ক্রিয়েট করার ফুটবলার থাকে ব্যাকলাইনের মধ্যে, ওই জায়গার মধ্যে মেসিকে আপনি দেখতে পারবেন। এবং চান্স ক্রিয়েট করার ক্ষেত্রে যে একটা পাস, ওই পাসের মধ্যে আপনি মেসিকে দেখতে পারবেন। প্লে মেকিংয়ের যে ব্যাপার স্যাপারটা, ওই জায়গার মধ্যে আপনি মেসিকে দেখতে পারবেন। ক্রিয়েটিভিটির একটা ব্যাপার স্যাপার থাকবে মাঠের মধ্যে, ওইখানেও আপনি মেসিকে দেখতে পারবেন। যদি মেসি গোল না করে, ইনকেস যদি মেসি গোল করে, তাহলে ওই দিনটা পুরা দিনটাই মেসির হয়ে যায়। তো মেসি যখন গোল পায় না তখন সে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের রোল প্লে করে, ভার্সাটাইল রোল আর ইফেক্টিভ। এই রোলটা আর কারোর পক্ষে প্লে করা পসিবল না। এই জন্য মেসি এবং রোনালদোর মধ্যে বিস্তর ফারাক। রোনালদো গোট প্লেয়ার, আমি রোনালদোকে কখনোই ছোট করে কথা বলি না। রোনালদো গোট প্লেয়ার, বাট মেসি রোনালদো থেকে পার গুণ ব্যাটার ফুটবল। গোলের হিসাব করলে রোনালদো যেভাবে গোলের হিসাবে দৌড়ায়, গোল ছাড়া রোনালদোকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু মেসিকে আপনি কখনোই গোলের কারণে খুঁজতে পারবেন না। মেসি গোল যেরকম হিসাব করে, গোলের পিছনে ওর কারিগর কিন্তু মেসি। ওয়ার্ল্ডের সর্বকালের সেরা টপ অ্যাসিস্টের লিস্টেও কিন্তু মেসি, অথচ মেসিকে কাউন্ট করা হয় একজন স্কোরার হিসেবে। তো এই মানুষটা যদি ট্রু প্লে মেকার না হইতো তাহলে এতগুলা অ্যাসিস্ট তার নামের পাশে থাকতো না। তো পোলাপাইন তো বোঝে না আসলে মেসির প্লে মেকিং সিস্টেমটা, মেসির ক্রিয়েটিভিটির ব্যাপারটা। এই যে ৪১ বছর আর ৩৮ বছর বয়সে এসে দুইজনের যে পার্থক্য, এটা আপনারা দেখেন। বয়সের এই পর্যায়ে এসে এখনও পর্যন্ত আর্জেন্টিনার ওয়ান অফ দি বেস্ট ফুটবলার লিওনেল মেসি, কিন্তু পর্তুগালের রোনালদোকে জাস্ট অ্যান নেম প্লেয়ার। এখানে তাকে ওভাবে করে আর কদর করা হচ্ছে না। তো বিষয়টা হচ্ছে এতটুকুই। তাও যদি আপনারা না বুঝেন, মেসি আর রোনালদোর মধ্যে ডিবেট করা স্টার্ট করে দেন, এটা
আসলে মানা যায় না আপনাদের থেকে।